আর কোনো যেই হোক, সে রোহিঙ্গা হোক অন্য যেই কেউ হোক, আমরা আর কেউ আসতে দেব না এবং আমাদের এই দিক থেকেও কেউ ওইদিকে আর যেতে দেব না। রোহিঙ্গা হোক বা যেই হোক, মিয়ানমার থেকে নতুন করে কাউকে বাংলাদেশে ঢুকতে দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। একই সাথে বাংলাদেশ থেকেও কাউকে মিয়ানমারে ঢুকতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দেন তিনি। বৃহস্পতিবার রাতে কক্সবাজার সার্কিট হাউসে আইন শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত সকল দফতরের শীর্ষ পর্যায়ের প্রতিনিধিদের সাথে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এই মন্তব্য করেন। তিনি বলেন, মিয়ানমার সরকারের বিরুদ্ধে আরাকান আর্মি সহ অনেকগুলো ক্ষুদ্র ক্ষুদ্র দল যুদ্ধ করছে। ইতিমধ্যে আরাকান আর্মি অনেক দূরে এগিয়ে গেছে। সেই কারণে সীমান্তে অস্থিরতা বৃদ্ধি পেয়েছে, যে অস্থিরতার রেশ এখন রোহিঙ্গা ক্যাম্পেও পড়ছে। আমাদের সীমান্তটা অরক্ষিত থাকার কারণে সীমান্ত অতিক্রম করে অনেকেই বাংলাদেশে ঢুকছিল। আজকে বৈঠকে সিদ্ধান্ত নিয়েছি, নতুন করে বাংলাদেশে আর কাউকে ঢুকতে দেওয়া হবে না। মায়ানমার সরকারের এগেনস্টে আরাকান আর্মি, শুধু আরাকান আর্মি ছাড়াও আরও কয়েকটি ক্ষুদ্র ক্ষুদ্র দল মায়ানমার সরকারের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। তো এই যুদ্ধের ফলে আমরা দেখতেছি আরাকান আর্মি মানে ক্রমশই এরা এগিয়ে যাচ্ছে। তো সেই জন্যই অস্থিরতাটা আমাদের এই রোহিঙ্গা ক্যাম্পের ভিতরে অস্থিরতা আসছে। আমাদের যে বর্ডার, এই বর্ডারটা অনেকটাই অরক্ষিত, যে একদিকে নাফনদী আর একদিকে লাইখানছড়ি থেকে শুরু করে যে বর্ডারটা, এই বর্ডারের মাধ্যমে এরা আসছিল। আমরা আজকে সভাতে আমরা এই ডিসিশনটা নিয়েছি, আমরা আর কোনো মায়ানমার থেকে আর কোনো মানুষ, আর কোনো যেই হোক, সে রোহিঙ্গা হোক অন্য যেই কেউ হোক, আমরা আর কেউ আসতে দেব না। সম্প্রতি বাংলাদেশ থেকে অনেক রোহিঙ্গা মিয়ানমারে যুদ্ধ করতে যাওয়ার কথা উঠে এসেছে বিভিন্নভাবে। এ বিষয়ে মন্ত্রী বলেন, বৈঠকে সিদ্ধান্ত হয়েছে বাংলাদেশ থেকেও কাউকে মিয়ানমারে ঢুকতে দেওয়া হবে না। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রোহিঙ্গা ক্যাম্পে অস্ত্রের ঝনঝনানি চলছে, খুনসহ নানা দুর্ঘটনা করছে। রোহিঙ্গারা অনেকগুলি উপগ্রুপে বিভক্ত হয়েছে, বিশৃঙ্খলা করছে। এখানে অ্যাপিবিএন মোতায়েন রয়েছে। যৌথ অভিযানে বিজিবি, পুলিশ, প্রয়োজনে সেনাবাহিনীও অংশ নেয়। আমরা চাই রোহিঙ্গা ক্যাম্প নিরাপদ থাকুক, একই সাথে রোহিঙ্গারা যাতে বের হতে না পারে সেই জন্য কাঁটাতারের বেড়াগুলো সংস্কারেরও কথা বলেন তিনি। এবং আমাদের এই দিক থেকেও কেউ ওইদিকে আর যেতে দেব না। আমরা রোহিঙ্গা ক্যাম্পে আপনারা দেখেছেন অস্ত্রের ঝনঝনানি, আমরা দেখেছেন বিভিন্ন ধরনের দল উপদলে বিভক্ত হয়েছে। এইগুলো আমরা বন্ধ করার জন্য আমরা পুলিশকে এখানে, এপিবিএন পুলিশ, আমরা এখানে সুসজ্জিত পুলিশ আমরা এখানে দিয়েছি। আমাদের সব কিছুই এখানে আছে, বিজিবি আছে এবং আমাদের সেনাবাহিনীও সবসময় তৈরি থাকে, যখন প্রয়োজন সেনাবাহিনীও টহলে অংশগ্রহণ করে, মানে কম্বাইন্ড টহলে। আমাদের মূল উদ্দেশ্যটা হলো এখানে খুন খারাপই বন্ধ, রক্তপাত বন্ধ। আমরা এখানে যাতে করে আর মানে কোনো দুর্ঘটনা না ঘটে, সেই জন্যই পুলিশকে বলা হয়েছে, তারা যৌথভাবে এরা কাজ করবে। আর এই কাঁটাতারের বেড়াগুলো সংস্কার করে, আবার যেগুলি কাটা হয়ে গিয়েছিল, মাঝখানে নষ্ট হয়ে গেছিলো, সেগুলি আবার রিপেয়ার করে আমরা রোহিঙ্গারা যাতে তাদের প্রয়োজন ব্যতীত ক্যাম্পের থেকে না আসতে পারে, সেইটাও তাদেরকে জানিয়ে দেওয়া। মন্ত্রী বলেন, কক্সবাজার একটি আন্তর্জাতিক মানের পর্যটন শহর হিসেবে গড়ে উঠতে যাচ্ছে। এখানে আন্তর্জাতিক বিমানবন্দর সহ অনেকগুলো প্রকল্প বাস্তবায়ন হচ্ছে, কিন্তু আমরা চাই না রোহিঙ্গাদের কারণে পর্যটন নগরী অনিরাপদ হোক। সেই জন্য একটি পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। কক্সবাজারের নিরাপত্তা ও ক্যাম্পে রক্তপাত থামাতে যা যা করতে হয় সব করা হবে। তবে রোহিঙ্গাদেরও মনে রাখা উচিত, তাদেরকে যুগ যুগ ধরে রাখার জন্য আমরা আশ্রয় দেইনি। আজকের যে কক্সবাজার দেখছেন, আগামী 5 বছর পরে কক্সবাজার একটা সুন্দর সিটিতে পরিণত হবে। আপনার ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট হচ্ছে, ট্রেন আসছে, এখানে একটা ট্যুরিস্ট হাব হতে যাচ্ছে। আবার ওই যে মাতারবাড়ি আপনি দেখতেছেন না, মানে পোর্ট সিটি হিসাবে নতুনভাবে ডেভেলপ হচ্ছে। কাজেই এটার সিকিউরিটি কিভাবে আরও সুন্দর করা যায়, আরও সুসংহত করা যায়, সেইটাই আমরা আজকে বসে, আমাদের আইজি মহোদয় এখানে ছিলেন, আমরা পুলিশ বাহিনীকে সেই নির্দেশনা দিয়েছি, বিজিবিকেও সেই নির্দেশনা দেওয়া হয়েছে এবং এইগুলো আমরা যে আবারও
আমরা বসে আরও কীভাবে সুসংগত করা যায় আমরা সেইগুলি নিয়ে আলোচনা করে এই কক্সবাজারকে আমরা নিরাপত্তার জন্য যা যা করার প্রয়োজন সেটা করব। আর এই রোহিঙ্গা ক্যাম্পে যাতে আর রক্তপাত না হয় সেই জন্য আমরা চেষ্টা করব। কিন্তু এই এত মানে উখিয়া টেকনাফে যা জনবসতি তার ডবলেরও বেশি এই রোহিঙ্গারা জনগোষ্ঠী এখানে অবস্থান করছে। কাজে এখানে আমাদের একটা চ্যালেঞ্জ রয়েছে। আমরা মনে করি যারা এখানে অবস্থান করছে তাদেরও চিন্তা করা উচিত যে তাদেরকে আমরা থাকতে দিয়েছি, তাদেরকে এখানে যুগ যুগ ধরে থাকার জন্য আমরা ব্যবস্থা করিনি, তাদের একদিন ফিরে যেতে হবে। এ সময় হুইপ সাইমন সোরার কমল, সংসদ সদস্য আশিকুল্লাহ রফিক, আইজিপি, জেলা প্রশাসক সহ অনেকেই উপস্থিত ছিলেন। মিকাত হোসেন, সিসিএন।